যে টাকা মানেই খরচ করে ফেলা, এই ভুল ধারণাটি ভেঙে দেয়া যে টাকা মানেই খরচ করা নয়, টাকা মানে সেটিকে বিনিয়োগ করা, টাকা মানে সেটি দিয়ে আরও টাকা তৈরি করা, টাকা মানে এই চিন্তা ভাবনা করা কিভাবে আমি এই টাকা দিয়ে আমার অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করতে পারি। আপনি আপনার বাচ্চাদের সাথে, আপনার সন্তানদের সাথে অল্প বয়স থেকে টাকা পয়সা নিয়ে কথা বলুন। তাদেরকে টাকা পয়সা বিষয়ে সচেতন করার চেষ্টা করুন। যদি এটা আপনি না করেন তাহলে আপনার বাচ্চারা তাদের জীবনে টাকা পয়সা বিষয়ক মারাত্মক সমস্যায় পড়বে এবং সাফার করবে। দেখুন, আমি কেন বলছি যে টাকা পয়সা নিয়ে বাচ্চাদের সাথে, সন্তানদের সাথে কথা বলা উচিত, তাদেরকে সচেতন করা উচিত, এই বিষয়টি বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, শুধুমাত্র আমার কথা নয়, সারা পৃথিবীর যত পার্সোনাল ফিনান্স এক্সপার্ট রয়েছেন, যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার রয়েছেন, প্রজন্ম থেকে প্রজন্ম যারা ধনী হয়েছেন, তাদের কথা হলো আপনি আপনার সন্তানদের সাথে অল্প বয়স থেকে টাকা পয়সা নিয়ে কথা বলুন। তাদেরকে এটা শেখান যে হাউ টু ডিল উইথ মানি, হাউ টু বিহেভ উইথ মানি, অর্থাৎ টাকার সাথে কি আচরণ করতে হবে, টাকা দিয়ে কি করতে হবে, টাকা কি, এই কনসেপ্টটি তাদেরকে ক্লিয়ার করুন। এটা না করে আমরা অধিকাংশ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছি, আমাদের পরিবারে এবং সমাজে বাচ্চাদের টাকা নিয়ে কথা বলা একটা টেবুর মতো। আমাদের বাচ্চারা যদি টাকা পয়সা নিয়ে কথা বলে কোনো কারণে, আমরা তাদেরকে ধমক দেই, নিরুৎসাহিত করি যে এত অল্প বয়সে পেকে গিয়েছো, এত অল্প বয়সে টাকা চিনে গিয়েছো, এভাবে আমরা তাদেরকে ডিমোটিভেটেড করি। এবং আমাদের সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে আমরা অর্থই সকল অনর্থের মূল, এটা শিখে শিখে বড় হই। অন্যদিকে আপনি যদি মারোয়ারিদের দিকে দেখেন, কিংবা পৃথিবীর যদি তাবৎ মিলিয়নিয়ার বিলিয়নিয়ারদের দিকে দেখেন, তারা তাদের সন্তানদের সাথে ডিনার টেবিলে নিয়মিত টাকা পয়সা নিয়ে কথা বলে তাদের সন্তানদেরকে টাকা পয়সা বিষয়ে সচেতন করে। একদিকে আমরা নিম্ন মধ্যবিত্তরা যেমন আমাদের সন্তানদেরকে টাকা পয়সা শেখাতে চাই না, টাকা পয়সা বিষয়ে সচেতন করতে চাই না, অন্যদিকে যারা পৃথিবীর ধনী রয়েছেন তারা তাদের সন্তানদেরকে কিন্তু ছোটোবেলা থেকে টাকা পয়সা বিষয়ে সচেতন করে তোলে। এখন কথা হলো, এই যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং ধনীদের মধ্যে, এর কারণটা কি? দেখুন, এর মূলত কারণটা হলো আমরা যে আমাদের গোটা একটা জীবন, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের যে একটা গোটা জীবন রয়েছে, আমরা টাকা বিষয়টিকেই আমরা ক্লিয়ার বা স্পষ্টভাবে বুঝতে পারি না। অর্থাৎ টাকার সাথে কেমন আচরণ করতে হবে এটা আমরা জানি না। টাকা যে অন্য 10টি টুলের মতো একটি টুল, টাকাও যে একটা যন্ত্রাংশ, এটিকেও যে ইউজ করা যায়, এই ধারণাটি আমাদের নেই। আমরা মনে করি টাকা মানে হলো খরচ করা, টাকা মানে হলো শো অফ করা, টাকা মানে হলো এসি কেনা, টাকা মানে হলো গাড়ি কেনা, টাকা মানে হলো দামি আইফোন কেনা, টাকা মানে হলো ট্যুর করা, টাকা মানে হলো পার্টি দেয়া। আমাদের কাছে টাকার অর্থ হলো এটি কোনো না কোনোভাবে খরচ করে ফেলা, অথবা নিজেকে ধনী দেখানোর জন্য সেটি খরচ করা। অথচ টাকা কিন্তু একটি টুল। এই 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 যে সত্যটি আমরা, অর্থাৎ টাকা সম্পর্কে এই যে সত্যটি, টাকা একটি টুল, এটি আমরা আমাদের জীবনে জানি না বলেই কিন্তু আমরা সারাটা জীবনব্যাপী যতই ইনকাম করি না কেন, দেখবেন আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের টাকা পয়সা সংক্রান্ত অভাব, টানাটানি, ক্রাইসিস, এটি আমাদেরকে পিছু ছাড়ে না। মজার বিষয় কি জানেন, যিনি 1 লাখ টাকা ইনকাম করে তারও দেখবেন অভাব, টানাটানি, তারও দেখবেন ক্রাইসিস। যিনি 30,000 টাকা মাসে ইনকাম করছে তারও দেখবেন অভাব, টানাটানি, ক্রাইসিস। কথা হলো 1 লাখ টাকা যিনি ইনকাম করছেন তারও ক্রাইসিস, 30,000 টাকা যিনি ইনকাম করছেন তারও ক্রাইসিস। সমস্যাটি কোথায়? সমস্যাটি হলো ওই যে টাকা পয়সা সংক্রান্ত, টাকার বিষয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার না হওয়া, টাকার সাথে কি বিহেভ করতে হবে, হাউ টু ডিল উইথ মানি, হাউ টু বিহেভ উইথ মানি, এটি না জানা। আর এটি আপনি আপনার গোটা জীবনে জানেননি বলে আপনি ক্রাইসিসে ছিলেন। এখন আপনি যদি আপনার সন্তানদেরকে শিখিয়ে না যান, তাহলে আপনার সন্তানরাও আপনার মতো ক্রাইসিসে থাকবে। আর এই বিষয়গুলো সহ আরও অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে জীবনে ধনী হয়ে উঠবেন, এ বিষয়ে বিস্তারিত গাইডলাইন প্রদান করা হয়েছে আমার এই বইটিতে। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে আমার এই বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার
জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা বইটি ক্রয় করতে আগ্রহী হবেন তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এখন কথা হলো, এই যে যিনি বেশি টাকা ইনকাম করছেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের মধ্যে তারও অভাব, যিনি কম টাকা ইনকাম করছেন তারও অভাব, অর্থাৎ অভাব আমাদের প্রত্যেকের মজ্জাগত একটা বেসিক বিষয়। কথা হলো কেন এটা হচ্ছে, এর কারণটি হলো আপনার সাথেও ছোটোবেলা থেকে আপনার পরিবার বা আপনার শিক্ষা ব্যবস্থা টাকা পয়সা বিষয়ে কথা বলেনি, পার্সোনাল মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে শেখায়নি, অর্থাৎ আপনার ফিনান্সিয়াল এডুকেশন গড়ে ওঠেনি, কারণ সেই পরিবেশে আপনি বড় হননি। আর এই ফিনান্সিয়াল এডুকেশন গড়ে না ওঠার কারণেই কিন্তু যিনি বেশি ইনকাম করছেন তারও অভাব, যিনি কম ইনকাম করছেন তারও কিন্তু অভাব। দেখুন, ফিনান্সিয়াল এডুকেশন না থাকলে কি হয় জানেন? মাইক টাইসনের নাম আপনারা সকলে শুনেছেন। তিনি বক্সিং দিয়ে বিশ্ববিখ্যাত হয়েছেন এবং 2 হাতে টাকা ইনকাম করেছেন। তারপরও তাকে কিন্তু শেষ বয়সে দেউলিয়া হয়ে যেতে হয়েছিল। অপরদিকে শুধুমাত্র ফিনান্সিয়াল এডুকেশন থাকার কারণে আমেরিকার গ্যাস স্টেশনের একজন ঝাড়ুদার, অর্থাৎ যাকে জেনিটর বলা হয়, সেই রোনাল্ড রিড তার মৃত্যুর পর তার ব্যাংক অ্যাকাউন্টে তৎকালীন সময়ে বাংলাদেশের 98 কোটি টাকা পাওয়া গিয়েছিল, যা দেখে সারা পৃথিবী চমকে গিয়েছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যদি আপনার ফিনান্সিয়াল এডুকেশন না থাকে, আপনি যত টাকাই ইনকাম করেন না কেন, আপনি অনেককে দেখবেন যে তারা লটারিতে অনেক টাকা জিতেছে, কিন্তু পরবর্তী 2-1 বছরের মধ্যে তারা আবার গরিব হয়ে যায়। আবার অনেককে দেখবেন বাবা মা মারা যাওয়ার পর পৈতৃক সূত্রে, ওয়ারিশ সূত্রে অনেক সম্পদের মালিক হয়েছে, কিন্তু 2-4-5 বছরের বেশি তারা সেই টাকা ধরে রাখতে পারে না। এটাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঘটে। এখন কথা হলো, সম্পদ পাওয়ার পরও কেন তারা সেটা ধরে রাখতে পারে না, কেন সেটা ধ্বংস হয়ে যায়? কারণ হলো ফিনান্সিয়াল এডুকেশন না থাকা, অর্থাৎ হাউ টু ডিল উইথ মানি, হাউ টু বিহেভ উইথ মানি, এটি না জানা। আবার এই যে রোনাল্ড রিডের মতো কথা আমি বললাম যে একেবারে একজন ঝাড়ুদারের ব্যাংক অ্যাকাউন্টে 98 কোটি টাকা পাওয়া গেল। আমাদের সমাজে আপনি ভারত ও বাংলাদেশে এরকম ভুরি ভুরি উদাহরণ পাবেন, একেবারে জিরো শূন্য অবস্থা থেকে তারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়েছে। কিভাবে তারা সেটা হয়েছে? সেটা হয়েছে তাদের ফিনান্সিয়াল এডুকেশনটি থাকার ফলে কোনো না কোনোভাবে তারা এই জ্ঞানটি রপ্ত করতে পেরেছিলেন। আকালমন্ত কুলিয়ে ইশারা কাফি হয়, অর্থাৎ ইশারাই যথেষ্ট বুদ্ধিমানদের জন্য। আমার পরামর্শ হলো, আপনি হয়তো আপনার জীবনে ভুল করেছেন, তাই সময় থাকতে আপনি নিজেও যেটুকু সময় আপনার হাতে রয়েছে আপনি পার্সোনাল ফিনান্স সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। যে আপনি পার্সোনাল ফিনান্স সংক্রান্ত বিভিন্ন ধরনের বই পড়তে পারেন, আপনি বিভিন্ন ধরনের ইউটিউবে কন্টেন্ট দেখতে পারেন। এভাবে নানাভাবে আপনি ফ্রিতে এ বিষয়ে কিন্তু জ্ঞান অর্জন করতে পারেন, শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তির বলে। এবং এই জ্ঞানটি আপনি আপনার সন্তানদেরকে শিখিয়ে যান, তাদের মধ্যে রপ্ত করে দিন, তাদেরকে সচেতন করুন টাকা পয়সা বিষয়ে। আর এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার সন্তানরা কিন্তু টাকা পয়সা বিষয়ে তাদের জীবনে এত দুর্ভোগ পোহাবে না। এই পার্সোনাল ফিনান্স বিষয়ক নলেজ অর্জন করতে আমার 46টি বছর লেগেছে। আমি 46 বছর বয়সের আগে নিজেই বুঝতে পারি নাই যে ফিনান্সিয়াল এডুকেশন এতটা জরুরি একটা জীবনে। আমি রিয়েলাইজ করার পর নিজেকে কারেকশন করেছি, আমি আমার সন্তানদেরকে নিয়মিত শেখাবার অন্তত চেষ্টা করছি, তাদের মধ্যে ধারণা দেবার চেষ্টা করছি। তাই আমার অনুরোধ হলো, আপনি আপনার সন্তানদেরকে এই বিষয়টি অর্থাৎ টাকা পয়সা বিষয়ে সচেতন করার চেষ্টা করুন। দুর্ভাগ্যজনক বিষয় কি জানেন? আমাদের স্কুল কলেজ এই বিষয়ে আমাদেরকে বিন্দু মাত্র শেখায় না। আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে অর্থাৎ এডুকেশন সিস্টেম, এতে না আছে এডুকেশন, না আছে সিস্টেম, কোনোটিই নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা সেই ব্রিটিশ আমলের ধারা অনুযায়ী আমাদেরকে একজন ভালো কর্মচারীতে রূপান্তরিত করে, অর্থাৎ একজন ভালো কর্মচারী হয়ে ওঠার জন্য আমাদেরকে তৈরি করে। এর পরোক্ষ অর্থ হলো আপনাকে টাকার জন্য কাজ করতে শেখায়, আপনাকে অন্যের জন্য কাজ করার জন্য প্রস্তুত করে তোলে। যার ফলে কি হয় জানেন? আমরা অধিকাংশ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সারা জীবন অন্যের জন্য কাজ করি, সারা জীবন টাকার জন্য কাজ করি। আর আপনি যতদিন টাকার জন্য কাজ করবেন, অর্থাৎ আপনি একটা চাকরি করবেন, এটা টাকার জন্য কাজ করছেন, আপনি অন্যকে ধনী বানাচ্ছেন, ততদিন আপনি জীবনে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না। কারণ এটি একটি র্যাট রেস। আপনি বেতন পাবেন, সেই বেতনের টাকা খরচ করবেন, শেষ হয়ে যাবে, আবার পরের মাসে বেতনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর এই যে অপেক্ষা বা এই যে
টাকার প্রয়োজন, এই যে টাকা প্রতি মাসে পাচ্ছেন, এটা একটা নেশার মতো হয়ে যাবে আপনার কাছে। আর আপনি কখনোই চাইলে এই চাকরি ছাড়তে পারবেন না। অর্থাৎ একটি ইঁদুর দৌড়ে, র্যাট রেসে আপনি সারা জীবন গোল গোল করে ঘুরতে থাকবেন যতদিন আপনি টাকার জন্য কাজ করা শিখবেন, যতদিন আপনি টাকার জন্য কাজ করবেন। দেখুন, এই যে দারিদ্রতা, এই যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থাকা প্রজন্ম থেকে প্রজন্ম, এটি কিন্তু একটি সার্কেল, একটি দুষ্ট চক্র। কিভাবে? দেখুন, আপনার দাদা আপনার বাবাকে খালি হাতে রেখে গিয়েছে, আপনার বাবা আপনাকে খালি হাতে রেখেছে, এবং আপনি আপনার সন্তানকে খালি হাতে রেখে যাবেন। অর্থাৎ প্রতিটি প্রজন্ম শূন্য অবস্থা থেকে তাদের সংগ্রাম শুরু করছে এবং পরবর্তী প্রজন্মকেও সে খালি হাতে রেখে যাচ্ছে। এই যে চক্র, এই চক্রটি কিন্তু গোল গোল করে ঘুরতে থাকে প্রজন্ম থেকে প্রজন্ম। এটি একটি দুষ্ট চক্র। কথা হলো, সামওয়ান নিডস টু ব্রেক দিস সাইকেল। অর্থাৎ এই সাইকেলকে কাউকে না কাউকে ভাঙতেই হবে। তাই আমার পরামর্শ হলো, আপনি নিজে সচেতন হন, আপনি নিজে শিখুন, আপনার সন্তানদেরকে শেখান। কারণ আপনি যদি আপনার সন্তানদেরকে না শিখিয়ে যান, তারাও এই প্রজন্ম থেকে প্রজন্ম আপনার মতো একই চক্রে আবর্তিত হবে, একই অভাব, টানাটানি, ক্রাইসিস তাদের জীবনে থাকবে। সুতরাং সময় থাকতে সচেতন হন। এই যে আমাদের একটা উন্নাসিকতা, আমাদের একটা টেবু, যে সন্তানদের সাথে টাকা পয়সা বিষয়ে কথা বললে সন্তানরা নষ্ট হয়ে যাবে, এটি একটি মারাত্মক ভুল। এই ভুলটিকে ভাঙতে হবে, সন্তানদেরকে সচেতন করতে হবে। অল্প বয়স থেকেই তাদেরকে ধীরে ধীরে টাকা পয়সা বিষয়ে সচেতন করতে হবে। টাকা পয়সা বিষয়ে সচেতন করা মানে তাদেরকে লোভী করে তোলা না রে ভাই। লোভ ভিন্ন জিনিস, কিন্তু টাকাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করা, এটিকে মেনটেইন করা। এই যে টাকা মানেই খরচ করে ফেলা, এই ভুল ধারণাটি ভেঙে দেয়া যে টাকা মানেই খরচ করা নয়, টাকা মানে সেটিকে বিনিয়োগ করা, টাকা মানে সেটি দিয়ে আরও টাকা তৈরি করা, টাকা মানে এই চিন্তা ভাবনা করা কিভাবে আমি এই টাকা দিয়ে আমার অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করতে পারি। এই ধারণা সন্তানদের মধ্যে তৈরি করুন। আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, বা এমন কিছু আমি ভুল বলেছি, বা এমন কিছু আমি বলতে ভুলে গেছি, তাহলে সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, শেয়ার, এগুলো আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।